কৃষকের জন্য সরকারি বরাদ্দের সার এখন কালোবাজারে। স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে ডিলার ট্রান্সপোর্ট এজেন্সির যোগসাজশে গড়ে উঠেছে এ বড় সিন্ডিকেট। তাদের দাপটে এক এলাকার সার চলে যাচ্ছে অন্য এলাকায়, তৈরি হচ্ছে সারের সংকট। কৃষককে কিনতে হচ্ছে বেশি দামে। যশোর থেকে ফিরে মনিরুজ্জামান ও সোহেল রানার ক্যামেরায় গোলাম কাদির রবুর রিপোর্ট। যশোরের নোয়াপাড়া সরকারের বরাদ্দ করা সারের সবচেয়ে বড় মোকাম এটাই। প্রতিদিন শত শত ট্রাক বোঝাই সার আমদানিকারকদের হাত থেকে ডিলাররা নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। আর বিশাল এই কর্মযজ্ঞকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিন্ডিকেট, যারা ডিলারদের ডেলিভারি অর্ডার বা ডিও কিনে অথরাইজড করাচ্ছেন নিজেদের নামে, বিক্রি করছেন এসব সার অন্য এলাকায় বস্তায় 350 থেকে 400 টাকা বেশি দামেও। যদিও নীতিমালা অনুযায়ী আমদানিকারক থেকে ডিলার বাদে তৃতীয় পক্ষের কাছে সার হস্তান্তরের নিয়ম নেই। সম্প্রতি যশোরের নোয়াপাড়ায় নাহারঘাটে অভিযান চালিয়ে স্থানীয় কৃষি বিভাগ কালোবাজারি সিন্ডিকেটের 4টি ট্রাকে 2000-এরও বেশি বস্তা ডিএপি সার উদ্ধার করে। মামলায় বলা হয়েছে, যেসব ডিলার এর সাথে জড়িত তারা হলেন কুষ্টিয়ার দৌলতপুরের ইউনিভার্সাল ট্রেড, রাজবাড়ী জেলার সপ্তবর্ণা ট্রেডার্স এবং সোয়াগ এন্টারপ্রাইজ। আমি যেটা নিয়ে কনফিউজড, সেই ক্ষেত্রে আমি সরাসরি তাদের নাম উল্লেখ করিনি, আমি অজ্ঞাতনামাদের আসামি করেছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন যখন ইনভেস্টিগেশন অফিসার যখন তদন্ত করবেন, অবশ্যই যে কান টানলে মাথা আসে, ঠিক সেভাবে এর সঙ্গে জড়িত অন্যান্য যারা আছেন তাদের নাম উঠে আসবে। আইনকে ফাঁকি দেওয়ার জন্য তারা সর্বতোভাবে আর কি চেষ্টা চালাচ্ছে। প্রশাসন সার্বিকভাবে সারের বিষয়ে দেশবাসীর সাথে আছে এবং এক্ষেত্রে যারা অবৈধভাবে সার ব্যবসা পরিচালনা করছেন এবং অসাধু ব্যবসায়ী যারা আছেন তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এটিএন নিউজের নিজস্ব অনুসন্ধান, প্রমাণপত্র আর কল রেকর্ড বলছে, এ সিন্ডিকেটের বাইরেও ঝালকাঠির নলছিটি উপজেলার ডিলার সর্দার এন্টারপ্রাইজের এই 400 বস্তা সারও নীলফামারীর কালোবাজারে যাচ্ছিল। যশোরের নোয়াপাড়া সিন্ডিকেট হোতা নবী এন্টারপ্রাইজের মাধ্যমে এ সার কেনেন ট্রান্সপোর্ট এজেন্সির মালিক গাজী জিয়াউর রহমান। তিনি এই সার নীলফামারী পাঠাতে চেয়েছিলেন। এটা হচ্ছে ডিলার আর জিয়ার কাজ, এটি তো নেটা পাকাইছে জিয়া। নবীর কাছে 400 বস্তা কিনে নিয়ে এই 1220 বস্তার সঙ্গে এক বস্তা, এই জায়গায় তো মানুষের সন্দেহ লাগেই তোর গাড়িটা ধরেছে। তারপরেও ও কি করেছে, ও নীলফামারী চালান দিয়েছে। তবে নবীর মাধ্যমে এসব সিন্ডিকেট কাজ করলেও রহস্যজনকভাবে মামলার এজাহারে আসেনি তার নাম। অভিযোগ উঠেছে, চাপ দিয়ে তাকে রক্ষা করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নেতারা। আমরা মনে করি, যদি তিনি এই ধরনের সিন্ডিকেট গড়ে তোলেন এবং সিন্ডিকেটের সাথে জড়িত থাকেন, তাহলে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া হবে, বিএনপি তার সাথে একমত। বিষয়টি জানতে কথা হয় যশোরের অভয়নগর থানার ওসি মোহাম্মদ এমাদুল করিমের সাথে। বললেন, বিষয়টি গুরুত্বের সাথেই তদন্ত করছেন তারা। আমি নিজেও ভালোভাবে গোপনে ও প্রকাশ্যে তদন্ত করতেছি। আমার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর অনিশ চন্দ্র মণ্ডল ও তদন্ত করতেছে। দেখা যাক তদন্তের কী রেজাল্ট আসে। তদন্তের রেজাল্ট অনুযায়ী আমরা বিজ্ঞ আদালতে একটা রিপোর্ট প্রদান করব। চলতি মৌসুমে সিন্ডিকেটের কারণে সময় মতো ও ন্যায্য মূল্যে সার পাচ্ছে না কৃষক। তাই এসব সিন্ডিকেটের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, নোয়াপাড়া, যশোর।